ভারতীয় রাজনীতিতে দলবদলের খেলা তো আমরা রোজই দেখছি, কিন্তু এবার আম আদমি পার্টির প্রবীণ নেতা সঞ্জয় সিং এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা গোটা দেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। তিনি সরাসরি বলছেন বিজেপিতে এখন শুধু দাউদ ইব্রাহিমের যোগ দেওয়া বাকি রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু তিনি এমন মন্তব্য কেন করলেন? কি চলছে দেশের পর্দার পেছনে রাজনীতিতে, যা এখন জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে? প্রশ্ন উঠেছে, সত্যি কি বিজেপি এমন এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে যেখানে বিরোধী শিবিরের যে কোনো নেতার জন্য শেষ জায়গা হয়ে উঠেছে এই বিজেপি, নাকি এটি শুধুই রাজনৈতিক আক্রমণের ভাষা? কারণ সঞ্জয় সিং সরাসরি বলেছেন, আজ যাদের বিরুদ্ধে একসময় বিজেপি সবচেয়ে বেশি আক্রমণ করত তারা এখন বিজেপির কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সঞ্জয় সিং এর অভিযোগ, বিজেপি বহু বছর ধরেই বিরোধী দল ভাঙার রাজনীতি করছে। তার দাবি, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ একাধিক রাজ্যে একই কৌশল ব্যবহার করা হয়েছে। বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের বিভিন্নভাবে চাপে ফেলে নিজেদের শিবিরে আনছে বিজেপি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও বিজেপি বারবার এই অভিযোগ অস্বীকার করে এসেছে, তবুও বিরোধী শিবিরের অভিযোগের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। আর এই পরিস্থিতিতে সঞ্জয় সিং দাবি করেছেন, বিজেপির মূল লক্ষ্য শুধু ক্ষমতায় থাকা নয়, বরং দেশের আঞ্চলিক রাজনৈতিক শক্তিগুলিকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া। তার মতে, বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কংগ্রেস নয়, বরং বিভিন্ন রাজ্যে শক্তিশালী হয়ে ওঠা আঞ্চলিক দলগুলি। কারণ এই দলগুলি নিজেদের রাজ্যে বিজেপির বিস্তার রুখে দেয়। পশ্চিমবঙ্গে তৃণমূল, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে কিংবা পাঞ্জাবে আম আদমি পার্টি প্রত্যেকেই নিজেদের অঞ্চলে বিজেপির সামনে বড় বাধা। তাই একের পর এক আঞ্চলিক দলের সাংসদ ও বিধায়কদের নিজেদের দিকে টেনে নিয়ে তাদের সাংগঠনিক শক্তি দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তার বক্তব্য, যদি এই আঞ্চলিক শক্তিগুলো দুর্বল হয়ে যায় তাহলে জাতীয় রাজনীতিতে বিজেপির সামনে কেবল একটি বড় প্রতিপক্ষই অবশিষ্ট থাকবে। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে তার আরেকটি মন্তব্যকে ঘিরে। তিনি প্রশ্ন তুলেছেন, বিরোধী দলে থাকাকালীন যাদের বিরুদ্ধে বিজেপির দুর্নীতি, তোষণ, স্বজন পোষণ কিংবা নানা অভিযোগ থেকে সরব হতো, তারাই দলবদ্ধ পড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর হঠাৎ করে কিভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। তার যুক্তি, একজন নেতা বিরোধী দলে থাকলে তিনি দুর্নীতিগ্রস্ত, আর বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সৎ হয়ে যান। এই রাজনৈতিক বাস্তবতা সাধারণ মানুষের কাছে প্রশ্নের জন্ম দিচ্ছে। আর ঠিক এই প্রসঙ্গেই তিনি একের পর এক উদাহরণ টেনে আনেন, যেখানে আগে কঠোর সমালোচনার মুখে থাকা নেতাদের পরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। এরপরই আসে সেই মন্তব্য যা তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকারে দিয়েছেন, যা নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে। সঞ্জয় সিং বলেছেন যে তৃণমূলের বহু নেতার বিরুদ্ধে একসময় বিজেপি তীব্র আক্রমণ চালিয়েছিল, তাদের দেশবিরোধী থেকে দুর্নীতিগ্রস্ত বিভিন্ন তকমা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের অনেকেই বিজেপির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। সেই প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, এখন এমন অবস্থা হয়েছে যে শুধু দাউদ ইব্রাহিমই এখন বিজেপিতে যোগ দেননি। স্বাভাবিকভাবে এমন মতো ছিল রাজনৈতিক রূপক এবং তীব্র ব্যঙ্গের ভাষা, কিন্তু বক্তব্যটি যতটা কৌতুকপূর্ণ তার রাজনৈতিক তাৎপর্য ততটাই গভীর। কারণ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বিজেপি বিরোধী শিবির থেকে প্রায় সবাইকে নিজেদের দিকে টানার চেষ্টা করা হচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে আসলে তিনি একটি বড় প্রশ্ন তুলতে চেয়েছেন, যদি কোনো ব্যক্তি সত্যি এতটাই অযোগ্য, দুর্নীতিগ্রস্ত বা দেশবিরোধী হন, তাহলে দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চরিত্রের মূল্যায়ন কিভাবে বদলে যায়? আর যদি তিনি এতটাই গ্রহণযোগ্য হন, তাহলে বিরোধী দলে থাকাকালীন তার বিরুদ্ধে এত তীব্র আক্রমণ কেন করা হয়েছিল? এই দ্বিচারিতার অভিযোগই তুলে ধরতে চেয়েছেন সঞ্জয় সিং। যদিও বিজেপি শিবির এই ধরনের অভিযোগকে রাজনৈতিক হতাশা বলে ব্যাখ্যা করে থাকে, তবুও বিরোধী শিবিরের বক্তব্যে এই প্রশ্ন বারবার ফিরে আসছে। এদিকে সঞ্জয় সিং শুধু বিজেপির সমালোচনাতেই থেমে থাকেননি, তিনি দলবদল বিরোধী আইন আরও কঠোর করার দাবিও তুলেছেন। তার বক্তব্য, যে দলের প্রতীক এবং যে নেতার নাম ভরসা করে মানুষ কাউকে ভোট দেয়, সেই প্রতিনিধি যদি মাঝপথে দল পরিবর্তন করেন, তাহলে সেটি শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, ভোটারদের সঙ্গে প্রতারণা। তাই কোনো নির্বাচিত প্রতিনিধি দলবদল করলে তার সদস্যপদ অবিলম্বে বাতিল হওয়া উচিত। তিনি এমনও প্রস্তাব দিয়েছেন যে কোনো নির্বাচিত প্রতিনিধি 5 বছরের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য দলে যোগ দিতে পারবেন না। সব মিলিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সঞ্জয় সিংয়ের এই সাক্ষাৎকার শুধু একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং বর্তমান ভারতীয় রাজনীতির এক বড় বাস্তবতার প্রতিফলন। একদিকে দলবদলের রাজনীতি, অন্যদিকে বিরোধী শিবিরের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুইয়ের সংঘাতই আগামী কয়েক বছরের রাজনীতিকে প্রভাবিত করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর সেই প্রেক্ষাপটে তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য শুধু দাউদ ইব্রাহিমই এখনো বিজেপিতে যোগ দেননি নিছক একটি বাক্য নয়, এটি বর্তমান রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে ছুড়ে দেওয়া এক তীক্ষ্ণ প্রশ্ন। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।